আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এক ভাই আমার কাছে একটি ইনভার্টার রিপেয়ার করতে দিয়েছে। তো এটি ইনভার্টার অ্যান্ড চার্জার জংফা কোম্পানির 1000 ওয়াটের এবং চার্জিং সেকশনে আছে এটি 10 এম্পিয়ার। তো এটার কাহিনী হলো, উনি গত কিছুদিন আগে আমাকে কল দিয়েছিল যে ভাই আমার ইনভার্টারের মসফেটগুলো পুড়ে গেছে, আপনি এগুলো একটু লাগিয়ে দেন। তো আমি বললাম যে ভাই এটি রেখে দিতে হবে, তারপরে আমি ঠিক করে আপনাকে দিব। তো উনি রেখে না দিয়ে পিদানি করে নিজেই ওই মসফেটগুলো কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে যে মসফেটগুলো লাগিয়েছে, আবার সাথে সাথে মসফেট লাগানোর সাথে সাথে ব্লাস্ট হয়ে গেছে। তো পরবর্তীতে উনি আমার কাছে নিয়ে আসছে এবং মসফেটগুলো আমার এই যে কয়েকটি কিনে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই মসফেটগুলো। তো আজকে এটি আমরা রিপেয়ার করব, তো সাথেই থাকুন। তো ভিডিওর সুবিধার জন্য আমি নাট বোল্টগুলো আগে থেকেই খুলে নিয়েছি। চলুন আমরা কানেকশনগুলো দেখি। তো আমি কানেক্টরটা খুলে নিই। আচ্ছা, তারপরে এটা আমাদের মেন সুইচের কানেক্টর, দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন সুইচের। আর এইটা হলো আমাদের যে ইউএসবি। তো ইউএসবির এটা আমি মার্ক করে রাখি, না হলে মনে থাকবে না। তো বন্ধুরা আমি এখানে কলম দিয়ে মার্ক করে রেখেছি। এটা হলো আমাদের যে 5 ভোল্ট ইউএসবি থাকে সেটার লাইন, আর আরেকটি আছে আমাদের কুলিং ফ্যানের লাইন। তো আমি কুলিং ফ্যানটা খুলে নিলেও হবে বা এর সাথে থাক। তো আমি আগে থেকে নাট বোল্টগুলো খুলে রেখেছি। দেখতে পাচ্ছেন মসফেট পুড়ে কী অবস্থা বন্ধুরা, দেখুন দেখুন পুড়ে একদম এই যে এগুলো একদম কালো হয়ে গেছে। তো এইগুলো আমি সব খুলে নিলাম, এখন এটি আমরা বের করবো সাবধানে। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের খোলা হয়ে গেছে। তো বন্ধুরা আমি ইনভার্টারটা সম্পূর্ণ খুলে নিয়েছি। তো এক নজরে আপনারা ইনভার্টারটি সম্পূর্ণ দেখে নিন, দেখুন কি অবস্থা। এটা হলো আমাদের ইনভার্টিং সেকশনের যে বুস্ট কয়েল বা পিকিউ সিরিজের, আর এটা আমাদের চার্জিং সেকশনের। দেখতে পাচ্ছেন এটি দেখুন একজন পাকনামি করে কি অবস্থা করেছে আমাদের মসফেটগুলো, দেখেন একদম শর্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী। তো আপনারা এগুলা মানে বোঝা লোক ছাড়া এগুলো কাউকে দেখাবেন না, যারা দক্ষ যারা পারে তাদেরকে দিয়ে এগুলো করাবেন। তো এটি আমার কাছে আসছে, চলুন এটা আমরা এখন লাইন দিয়ে দেখি আমাদের কী অবস্থা। তো বন্ধুরা আমি 12 ভোল্ট পাওয়ার সেকশন থেকে আমি এই পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দিলে এখানে কিন্তু অনেক স্পার্ক করছে, আর আমাদের পাওয়ার সাপ্লাইটা একদম জিরো হয়ে যাচ্ছে, একদম জিরো ভোল্টেজ। তো তার মানে আমাদের এখানে শর্ট আছে হয়তো কোথাও, একদম পাওয়ার সাপ্লাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। লাইন দিলে প্লাস মাইনাস দেখে আমরা লাইন দিয়েছি, লাইন দিলে পাওয়ার সাপ্লাই জিরো হয়ে যাচ্ছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন চেক করবো। তো বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইতে আমরা লাইন দিয়েছিলাম, শর্ট হয়ে যাচ্ছিলো, তো আমরা ফিউজটা চেক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা কিন্তু ঠিক আছে, ফিউজটা ঠিক আছে। যেহেতু আমাদের এখানে মসফেটগুলো পুরা ছিল, আমরা ফার্স্টে আমরা এই মসফেটগুলো চারটাই খুলে নিব। তো বন্ধুরা আমরা চারটা মসফেটই এখন খুলে নিব ইনপুট সাইডে। তো দেখতে পাচ্ছেন আমি এই মসফেটগুলো সাবধানে খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি একে একে সব মসফেটগুলো খুলে নিচ্ছি, তো দেখতে থাকুন। চারটা মসফেটই আমরা এখন খুলে নিব। তো অলরেডি আমাদের 3টা খোলা শেষ। মসফেটগুলো অনেক গরম হয়ে যায়, জন্য আমি এই ন্যাকড়া ইউজ করছি। তো অলরেডি আমাদের 3টা খোলা শেষ। তো আরেকটি মসফেট আছে, আমরা সেটি খুলে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 4টা মসফেটই কিন্তু খুলে নিয়েছি। মসফেটগুলো আমাদের শর্ট ছিল। তো এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের আউটপুটে এলইডি জ্বলে কিনা। আগে কিন্তু মানে কানেকশন দিলে কিন্তু পাওয়ার সাপ্লাই আমাদের জিরো হয়ে যাচ্ছিল। তো আমি এখন আউটপুটে মানে ইনপুট লাইন দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের এলইডি কিন্তু জ্বলছে। তো আমি লাইটটা অফ করে দিই। তো আপনারা এখানে খেয়াল রাখুন, আমাদের এলইডিটি কিন্তু জ্বলছে, দেখতে পাচ্ছেন আমাদের এলইডি জ্বলছে। তার মানে আমাদের ইনপুট সাইড শর্ট চলে গেছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ এটি আমরা রিপেয়ার করব। তো বন্ধুরা দেখুন, দক্ষতা না থাকার কারণে উনি শুধু আন্দাজে মসফেট লাগিয়ে সার্কিটে 12টা বাজিয়ে দিয়েছে একদম। তো এটি আমরা এখন ভালোভাবে আগে ক্লিন করব সুন্দরভাবে। এটি আমি এখন থিনার বা কেরোসিন দিয়ে এখন ক্লিন করে নিব। তো আমি থিনার ইউজ করছি, এটি সুন্দরভাবে এখন আগে ক্লিন করব। পরিষ্কার না হলে এখানে কাজ করা যাবে না। তো আমি এই যে থিনার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পুরো একদম কি অবস্থা আমাদের সার্কিটের। সার্কিটটি একদম ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সার্কিটটি আমি ক্লিন করে নিয়েছি। তো এখানে যে আমাদের গেট রেজিস্টারগুলো থাকে এগুলো কিন্তু সব পুড়ে গেছে একদম। এখানে গেট রেজিস্টার এইটার সবগুলো পুড়ে গেছে। তো আমরা এখন এটা চারটারই কিন্তু গেট রেজিস্টার পুড়ে গেছে। তো এখন আমরা চেক দিব যে রেজিস্টারের পূর্বে আমাদের কত ভোল্টেজ বা কত ফ্রিকোয়েন্সি আছে, এটা আমরা এখন চেক দিব। তো বন্ধুরা আমি এখন প্রত্যেকটার গেট ভোল্টেজ মাপবো, আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। তো গেট ভোল্টেজ মসফেটের গেট ভোল্টেজ আপনার 4 থেকে 5 ভোল্টেজ, ম্যাক্সিমাম টাইম 5 ভোল্টের হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা গেট ভোল্টেজ চেক দিব। দেখতে পাচ্ছেন 4.8 এটা ঠিক আছে আমাদের, 4.8 এটাও ঠিক আছে। তো আরেকটা চেক দিই, 4.8 এটাও ঠিক আছে। আচ্ছা 4.8 এটাও ঠিক আছে। আমাদের গেট ভোল্টেজ মোটামুটি ঠিক আছে। এখন আমরা যে আমাদের গেট রেজিস্টার আছে সেটা চেক দিব। তো আমি ওমস মোডে নিলাম। আপনারা দেখুন এখানে 20 ওমসের রেজিস্টার ইউজ করেছে। তো আমরা এটাতে দেখি কত ওমস আসে। তো দেখুন 20-এর জায়গায় কিন্তু আমাদের 51 ওমস হয়ে গেছে। তো এটি আমাদের নষ্ট। আচ্ছা আরেকটি দেখি,
এখানে 20 ওহমস, এটা ঠিক আছে আমাদের। আরেকটা দেখি, হ্যাঁ এটাও আমাদের ঠিক আছে 20 ওহমস। আরেকটা আমাদের রেজিস্টার রয়েছে 4টা মসফেটের। তো দেখতে পাচ্ছেন এটা, সরি এটা কন্টিনিউটি মোড হয়ে গেছিলো। আচ্ছা এটা আমাদের কত আসে দেখি, এটা আমাদের 10 কিলো ওহমসের কাছাকাছি বন্ধুরা। দেখুন 20 ওহমসের রেজিস্টার, কিন্তু এখানে হয়ে গেছে 10 কিলো ওহমস। তো আমরা এখন আমাদের যেহেতু এই দুইটা ভালো আছে, তো আমরা এই দুইটা আমরা এখন তুলে নিব, রিমুভ করে ফেলবো। তো আমি আয়রনের সাহায্যে এই দুইটা রেজিস্টার এখন রিমুভ করে ফেলছি। দেখতে পাচ্ছেন আয়রনের সাহায্যে, বা আপনাদের যাদের হটগান আছে তারা এই ধরনের রেজিস্টারগুলো সহজে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আমাদের 20 ওহমসের যে দুইটা রেজিস্টার আছে, এই দুইটা আমাদের 20 ওহমসের, বাকি দুইটা আমরা এখানে 10 থেকে 30 ওহমস পর্যন্ত লাগালেই হবে। তো আমি আমার কাছে এই যে এসএমডি কিছু কালেকশন আছে, তো এখান থেকে আমি যে 10 ওহমসগুলো আছে সেগুলো ইউজ করবো এখন। দুইটা 20 ওহমস থাক আর দুইটা 10 ওহমস, বা এটা শর্ট করে দিলেও হয়, তবে এটা কিছু রেজিস্ট্যান্স দেওয়া ভালো। তো আমি 10 ওহমসের দুইটা এখানে ইউজ করছি। এটা আমার মাঝে মেপে দেখাই, এটা মেপে দেখাই। তো আমাদের কত আছে আপনারা দেখুন, আমি যে দুইটা ইউজ করবো মিটারের দিকে খেয়াল রাখুন। দেখুন বন্ধুরা এটি 10 দেখাচ্ছে, এটি 10 ওহমস, এবং আরেকটি যেটা আছে এটি 10 ওহমস। তো আমাদের যেহেতু দুইটাই 10 ওহমস দেখাচ্ছে, আমরা দুইটা এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো এসএমডি রেজিস্টার বা এগুলো আপনারা সোল্ডারের জন্য আপনারা হটগান কিংবা চিকন মানের যে বিট ইউজ করতে পারেন, তাহলে আপনাদের এটি সুন্দর হয়। আমি লাইনটা বন্ধ করে দিলাম, এরপরে আমরা যে গেট রেজিস্টারটা লাগাবো। দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা লাগানো শেষ। তো আরেকটা আমরা এখন গেট রেজিস্টার লাগাবো, এটাও কিন্তু 10 ওহমসের ছিল। আমি সুন্দরভাবে এটি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটিও আমাদের লাগানো শেষ। আমি সুন্দরভাবে দুইটাই সোল্ডার করে দিব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এটি সুন্দরভাবে গেট রেজিস্টারগুলো লাগিয়ে নিলাম, আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। তো এটা হলো আমার 10 ওহমসের রেজিস্টার, যে দুইটা স্টক ছিল সেটা 20 ওহমস ছিল, আর এই পাশে আরেকটা আমি 10 ওহমসের লাগিয়েছি, এই যে এটা। তো আমরা এখন ফ্রিকোয়েন্সি চেক দিব যে আমাদের গেট পিনে আমাদের ফ্রিকোয়েন্সি এসেছে কিনা। তো আমি আমার মিটারটি ফ্রিকোয়েন্সি অপশনে রাখছি। সবথেকে ভালো হয় বন্ধুরা অসিলোস্কোপ মেশিন যাদের আছে, তো এটি অনেক ব্যয়বহুল একটি মিটার। তো আমার কাছে এই মিটারটা আছে, আমি এখন এটি অসিলোস্কোপ মানে ফ্রিকোয়েন্সিটা চেক দিব। তো আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে নিলাম। তো এখন এটি এই ইনভার্টারগুলো আপনার 30 থেকে 45 কিলো হার্টজের মধ্যে হয়ে থাকে। তো এটি আমাদের কত কিলো হার্টজে সুইচিং করছে চলুন এটা আমরা দেখি। তো আমরা দুই মসফেটের মাঝখানে আমরা ধরি, তো দেখতে পাচ্ছেন এটি 39.74 কিলো হার্টজ, অর্থাৎ এটি 39 কিলো হার্টজে সুইচিং করছে। তার মানে সেকেন্ডে এখানে যে মসফেটগুলো থাকবে 1 সেকেন্ডে 39,000 বার অন অফ হবে। তো এটা তো হাত দিয়ে সম্ভব না, এই জন্য এই যে ধরনের আইসি ইউজ করা হয়। এটি সেকেন্ডে 39,000 বার অন অফ করে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি আছে। তো এখন আমরা মসফেটগুলো লাগিয়ে দেখি। তো আমাদের যে 4টা মসফেট খুলে নিয়েছিলাম, তো আপনারা দেখুন এই মসফেটগুলো আমরা ভালো আছে নাকি এখন চেক দিব। তো 4টায় আমি সুন্দরভাবে বসিয়ে নিই। আচ্ছা ফার্স্টে আমি কন্টিনিউটি মোডেই চেক দিই, তাহলে নষ্ট ডায়োডগুলো সহজেই ধরা যাবে। তো আমরা মাঝে ধরি, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নষ্ট, এটা হ্যাঁ এটাও আমাদের নষ্ট, দেখতে পাচ্ছেন এটাও আমাদের নষ্ট। এই ডায়োড এটাও আমাদের নষ্ট। আরেকটা আছে এটা দেখি, এটাও আশা করি নষ্ট হবে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি এটা ফেটে গেছে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নষ্ট, অর্থাৎ আমাদের 4টা মসফেট ছিল, 4টাই আমাদের নষ্ট। তো 4টাই মসফেটটি বাতিল। এখন আমরা এখানে ভালো মানের মসফেটগুলো বসাবো। তো বন্ধুরা এইগুলো আমাদের 3টা নতুন মসফেট কাস্টমারই দিয়ে গেছিলো, উনি পুরো মসফেট দেখে চেঞ্জ করেছিল, হয়নি। 5টা কিনেছিল, 2টা লাগিয়েছিল, 2টাই নষ্ট হয়ে গেছে, বা 3টা আমার কাছে দিয়েছে। তো চলুন এটি কীভাবে চেক করতে হয় আপনাদের দেখাই। মসফেটটি আমি এখন মানে মিটারটি ডায়োড রেঞ্জে দিলাম। এই যে আমাদের নেগেটিভ প্রোবটা এটা আমরা বডিতে ধরবো, আর আমাদের পজিটিভ যে প্রোবটা আছে সেটা আমরা মসফেটের 3 নম্বর পিনে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে ডায়োডের একটা রেঞ্জ আসবে 538, এবং সেম এই লাল প্রোবটি আমরা 1 নম্বর পিনে ধরবো 2 সেকেন্ড ধরবো, তারপরে আবার আমরা এই 3 নম্বর পিনে ধরবো। তো দেখতে পাচ্ছেন মসফেটটি শর্ট হয়ে যাবে 1। তো এইভাবে আমরা চেক করতে পারি এটা আমাদের ঠিক আছে। তো সেম ওয়ে দেখুন, প্রথমে 3 নম্বর, তারপরে 1 নম্বর, আবার 3 নম্বর, এটা শর্ট হয়ে যাবে, তার মানে আমাদের মসফেটটি এটাও ঠিক আছে। আমরা আরেকটা চেক করি, প্রথমে আমরা এই যে 3 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে আবার 3 নম্বর। দেখতে পাচ্ছেন আমাদের 3টা মসফেটই ভালো আছে। তো আমরা এখানে 4টা মসফেট লাগবে, আরেকটা মসফেট আমরা এখানে অ্যাড করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে ওল্ড মসফেট কালেকশন। তো এগুলোর মধ্যে আমি CMK 4145 খুঁজলাম, এগুলো পেলাম না। তো এগুলো আমার কাছে যেগুলো আছে সব অরিজিনাল মসফেট এগুলো। তো আমি যেহেতু সেম পাইনি, তো সেম না হলেও এগুলো কাজ করে, তো এই জন্য আমি এই যে 1906 1906 এই মসফেটটা এখানে লাগাবো, 1906। তো চলুন এটি আমরা চেক করে দেখি। তো পূর্বের মতোই আমরা নেগেটিভ প্রোবটি বডিতে ধরবো, এবং পজিটিভটা 3 নম্বর পিনে, আবার 1 নম্বর পিনে, আবার এখানে 3 নম্বর পিনে। দেখতে পাচ্ছেন এটি মসফেটটি আমাদের ভালো আছে। তো এই 4টা মসফেট এখন আমরা এখানে ইনস্টল করব। তো
তো বন্ধুরা আমি এই মসফেটগুলো ভালোভাবে বসাইনি, জাস্ট আপাতত চেক করার জন্য পিছনে এভাবে কানেকশন দিয়েছিলাম। তো এরপরেও আমাদের কানেকশন দিলে, আগে তো একদম জিরো হয়ে যাচ্ছিলো, তো এরপরেও কানেকশন দিলে, তো দেখুন বন্ধুরা কানেকশন দিলে আমাদের এখানে এখনও জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ফুল শর্ট নেই। অর্থাৎ আমাদের হয়তো আউটপুটে কোথাও শর্ট থাকতে পারে। আমরা আউটপুট মসফেটগুলোও খুলে চেক দিব। এখানে কিন্তু ভোল্টেজ থাকছে স্টেবল, 5 ভোল্ট পর্যন্ত থাকছে। যেহেতু সমস্যা আছে, আমরা এখন আউটপুটের 4টা মসফেট এখন খুলবো। তো খুলে আমরা আরেকবার লাইন দিয়ে দেখবো। চলুন আমরা আউটপুটের 4টা মসফেটই খুলে নিই। তো এগুলো নষ্ট হলে কিন্তু সবগুলো একসাথে নষ্ট হয়। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আউটপুটের 4টা মসফেটই এখন খুলবো। যারা এগুলো আসলে একটা পার্টস পুড়ে গেছে দেখেই ওই পার্টসটা লাগিয়ে দেন, এগুলো কিন্তু এইভাবে ঠিক হয় না, আর ওইটাই ভুল। আপনার এই পার্টসটাও নষ্ট হবে, পাশাপাশি অন্যগুলোও নষ্ট হবে। তো আমি এখন এই 4টা মসফেটই খুলে নিব। তো স্টেপ বাই স্টেপ চেক দিতে এগুলোর বিকল্প নেই, সবগুলো খুলে খুলে চেক দিতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এটা খুলে নিলাম। এখন আরেকটা যে মসফেট রয়েছে, আরও 2টা রয়েছে, তো এগুলো আমি সব খুলে নিব। এগুলো আসলে ডাবল লেয়ারের পিসিবি হয়, এগুলো খোলা অনেক কষ্ট হয়ে যায়, মসফেট অনেক হিট হয়ে যায় দ্রুত। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরাই যায় না আসলে এগুলো। তো আরেকটা মসফেট আছে, আমি এটাও খুলে নিই। তো এটা আপনাদের লাইনে রেখেই করলাম, এটা যেহেতু মসফেট প্লাস্টিক, বডি প্লাস্টিক, এই জন্য এটি হাত দিয়ে ধরেই খুললাম। তো আমাদের 4টা মসফেটই খোলা শেষ। তো এখন আমরা একটু পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের ফল্টটা কোথায়। তো এখন আমরা পাওয়ার কানেকশন দিব। তো আমি মাইনাস কানেকশনটা দিয়ে নিই। দেখতে পাচ্ছেন মাইনাস কানেকশনটা দিয়ে নিলাম। এখন আমরা এই যে আউটপুটে যে পজিটিভ কানেকশনটা ছিল এটা দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা দেওয়ার পরে, মানে মসফেট খুলে ফেলার পরে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটা শর্ট ছেড়ে দিয়েছে। তো আমি এটা 1 এম্পিয়ারে সেট করে নিই। আচ্ছা, এটা আমরা 1 এম্পিয়ারে সেট করে নিয়েছি। এখন আমি আবার কানেকশন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মসফেট, আমাদের পাওয়ার সাপ্লাই জিরো হচ্ছে না, সব ঠিক আছে। এইগুলা পাওয়ার সাপ্লাই জিরো হচ্ছে না, হয়তো আমাদের আউটপুটে, এখন আমরা আউটপুটে একটা ক্যাপাসিটার আছে, সেটাতে ভোল্টেজ মেপে দেখব। তো সাথেই থাকুন। এখন কিন্তু সার্কিটিতে হাত দেওয়া একটু রিস্ক। তো এটা হলো আমাদের সেই ফিল্টার ক্যাপাসিটার, মেন যে 300 ভোল্টের। এই ক্যাপাসিটারটা আমরা এখন চেক দিব। আচ্ছা, এই ক্যাপাসিটারের প্রোব 2টা হলো, এই 2টা একবার দেখে নিই বন্ধুরা। এই 2টা হলো আমাদের ক্যাপাসিটারের প্রোব। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। আমি ডিসি মোডে সিলেক্ট করে নিচ্ছি। তো মিটারের দিকে আপনারা একটু খেয়াল করবেন। এখন আমি আবারও লাইন দিচ্ছি। তো পজিটিভ লাইনটা আমি এই যে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা কিন্তু চালু হয়ে গেছে। আমি লাইটটা অফ করে দিই, তো আমরা এলইডি কানেকশনটা দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা কিন্তু চালু হয়ে গেছে। দেখুন আমাদের একটা এলইডি কিন্তু জ্বলছে, ইনভার্টারটা চালু হয়ে গেছে। এখন আমরা এই যে 300 ভোল্ট ডিসি চেক করব। তো ইনভার্টার রিপেয়ারের প্রথম শর্ত হলো আমাদের ইনভার্টারের সেকশনের 300 ভোল্ট ডিসি ওকে করা। তো আমরা এখন 300 ভোল্টেজটা মেপে দেখবো যে ওকে হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের 300 ভোল্ট ওকে আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা কত আমরা দেখি। দেখতে পাচ্ছেন 274 ভোল্টেজ। তো মিটারের দিকে আরেকবার খেয়াল রাখুন, আমাদের ভোল্টেজ কিন্তু 274 ভোল্টেজ। আমাদের এই ভোল্টেজটা কিন্তু আসছিল না, পাওয়ার সাপ্লাইটা জিরো হয়ে যাচ্ছিল। কেন জিরো হয়ে যাচ্ছিল? যে আমাদের আউটপুটেও কিন্তু 4টা ক্যাপাসিটার, আউটপুটেও কিন্তু 4টা মসফেট থাকে। তো এই মসফেটটাও হয়তো শর্ট আছে, এই জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাইটা জিরো হয়ে যাচ্ছিল, ইনভার্টার সেকশন অন হচ্ছিল না। তো আমরা মসফেট 4টা খুলে নেওয়ার পরে কিন্তু আমাদের এটি অন হয়েছে। তো আমরা এখন এই যে মসফেট 4টা আমরা এখন চেক দিব। তো আমি পূর্বে তো আপনাদের দেখালাম কীভাবে চেক দিতে হয়। তো আবারও এই 4টা মসফেট এখন আমরা চেক দিব। তো এই হলো আমাদের হাই ভোল্টেজ সেকশন। আচ্ছা, এখানে যে মসফেটটা আছে সেটা হলো 10A 500D, অর্থাৎ এটি 10 এম্পিয়ারে 500 ভোল্ট, 500 ভোল্টে 10 এম্পিয়ার পর্যন্ত এটি লোড দিতে পারে। তো আমি এখন ডায়োড মোডে নিয়ে নিচ্ছি। মিটারের দিকে খেয়াল রাখুন। আচ্ছা, আমরা ডায়োড মোডে নিই। যেভাবে আমি একটু আগে দেখালাম যে কীভাবে মসফেট চেক করবেন। তো মাইনাস যে প্রোবটা আছে এটা আমরা বডিতে ধরবো। এখানে যেহেতু স্টিল বডি নয়, আমরা এই যে মাঝখানে ধরবো। স্টেপ বাই স্টেপ আমরা দেখুন। লাল প্রোবটা আমরা এই যে 3 নম্বর পিনে ধরবো। দেখতে পাচ্ছেন 506। তো কয়েক সেকেন্ডের জন্য 1 নম্বর পিনে, আবারও 3 নম্বর পিনে। তো এই মসফেটটা আমাদের ভালো আছে বন্ধুরা। তখন আরেকটা চেক দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফুল শর্ট একদম, এই মসফেটটা আমাদের নষ্ট। তো আমি কন্টিনিউটি মোডে একটু চেক দিয়ে দেখাই। মসফেটটা আমাদের নষ্ট ছিল। তো দেখতে পাচ্ছেন মসফেটটা কিন্তু একদম শর্ট, এই মসফেটটা আমাদের নষ্ট। কিন্তু কোথাও কিন্তু ফেটে যায়নি বা পুড়ে যায়নি, কিন্তু এটা কিন্তু নষ্ট। তো আপনারা ফেটে যাওয়া, পুড়ে যাওয়া দেখে যে ওটা চেঞ্জ করে দিবেন আর হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। দেখতে পেলেন আমি কীভাবে চেক করে দেখালাম। এই মসফেটটা কিন্তু নষ্ট, তো এটা আমি অন্য সাইডে রাখি। তো আমি আবার ডায়োড মোডে নিয়ে যাই। এখন আরেকটা যে মসফেট আছে এটা চেক দিব। দেখতে পাচ্ছেন 508। বন্ধুরা এই মসফেটটি আমাদের ভালো আছে। তো আমাদের একটা আমরা নষ্ট পেয়েছি, আরেকটা আমরা পূর্বের মতো চেক দিব। দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এটাও ঠিক আছে। তো আমরা এই 4টার মধ্যে
4টার মধ্যে একটা নষ্ট পেয়েছি, 3টে ভালো। আর পূর্বে যে মসফেটগুলো ছিল ডিসি সাইডের মসফেট 4টার মধ্যে 4টাই নষ্ট ছিল, 2টা পুরো দেখা যাচ্ছিল আর 2টা এরকম নর্মালি ছিল, কিন্তু ওই 2টাও নষ্ট ছিল। তো আমরা এখানে এই 4টাই চেঞ্জ করে দিব, এখানে 3টা ভালো আছে আর একটা আমরা চেঞ্জ করে দিব। তো আমি এখন আরেকটা চেক করে দেখাই। আমাদের ডিসি সাইড কিন্তু এখানে সার্কিটে 39 কিলো হার্টসে কাজ করে, আপনাদের তখন দেখালাম। আর আমাদের এই এসি সেকশন এটা কিন্তু 50 হার্টজে কাজ করে। তো আমি এখানে 50 হার্টজ আছে নাকি আপনাদের দেখাবো। পাশাপাশি আমরা গেট ভোল্টেজটা চেক দিব যে আমাদের ইনভার্টারের এসি সেকশনটা ঠিক আছে কিনা। তো আমি পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি পাওয়ার কানেকশন দিয়ে নিয়েছি, এখন এই যে পজিটিভটা এখন এখানে লাগাচ্ছি দেখুন। তো বন্ধুরা আমাদের ইনভার্টারটি চালু হয়ে গেছে। তো আমরা এখন এই যে ডিসি ভোল্টেজ চেক দিব, আমরা গেট ভোল্টেজটা চেক দিব। আসলে আমার টেবিলে জায়গা কমের জন্য আমার একটু কষ্ট করে কাজ করতে হয়। তো দেখুন আমি এখন এটা গেট ভোল্টেজ চেক দিব কত আসে। এগুলো আপনার 5-এর উপরে থাকে, এসি সাইডের গেট ভোল্টেজ 5-এর উপরে থাকে। দেখতে পাচ্ছেন 6.4 এটাতে আছে, এটাতেও 6.4, অপরগুলোতে দেখি এখানে আছে 4.5, আরেকটাতে আছে এটাতেও 4.5। তো দুইটাতে একটু বেশি থাকে, দুইটাতে একটু কম থাকে। তো আমরা আচ্ছা আরেকটা চেক দিই, আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ আছে নাকি দেখুন। ফ্রিকোয়েন্সি অপশনে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা যে গেট পিনে ধরবো আমাদের ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে নাকি। তো বন্ধুরা আপনার মিটারের দিকে খেয়াল রাখুন, এগুলো সাধারণত 50 ভোল্টে মানে 50 হার্টজে হয়ে থাকে। আমাদের বাসা বাড়ির যে কারেন্ট সেটাও 50 হার্টজ হয়ে থাকে। তো এখানে আমাদের 54 হার্টজ আছে, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 54 হার্টজে ওইটি কাজ করে। তো আমরা এখন এই আউটপুটে যে মসফেটটা ছিল এই 4টা মসফেট, এই 4টা মসফেট আমরা এখন ইনস্টল করব। তো বন্ধুরা আমাদের এই যে 10-এ 500 এই মসফেটটা নষ্ট হয়ে গেছিলো। তো এটা আমাদের 4টা লাগে। তো এই 3টা আমরা এই যে 10-এ 500 মসফেটটা দিচ্ছি, আর একটা দিচ্ছি আমাদের এই যে 8-এ 500। তো এটা 10 এম্পিয়ার, এটা 8 এম্পিয়ার। তো এটা অলমোস্ট একই কাজ করবে। তো জন্য আমি এই 4টা এখানে ইনস্টল করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, এখন 4টা মসফেটই আমরা এখন ইনস্টল করব। তো দেখতে থাকুন, মসফেটগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। সার্কিটে যেভাবে ছিল, যে পিন আউটে ছিল ঠিক সেভাবে আমরা এটি বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো আসলে মুখস্থ বিদ্যায় করলে হবে না, এই ধরনের কাজ আপনারা এক্সপিরিয়েন্স না থাকলে এই ধরনের কাজ সহজে করতে যাবেন না। তো আপনারা আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি যতটুকু জানি এই ধরনের ইনভার্টার বা যে কোনো ইলেকট্রনিক্স সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমি ইউটিউবে নতুন, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি এই যে 4টা মসফেটই লাগিয়ে নিয়েছি, এখন আমি এই যে সোল্ডার করে দিব সুন্দরভাবে। তো দেখতে থাকুন, সোল্ডার করে নিয়েছি 4টাই। চারটায় আমি সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি। আমাদের কাজ করতে করতে আসলে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আমাদের আয়রনটি আর হিট হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের 4টা মসফেট বসানোই কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমরা এসি সাইডে 4টা মসফেটের মধ্যে 4টাই সুন্দরভাবে চেঞ্জ করেছি, এবং ডিসি সাইডে যে 4টা মসফেট ছিল 4টাই কিন্তু নষ্ট ছিল। তো আমি জাস্ট চেক করার জন্য আউটপুটে বা বাইরে এভাবে বসিয়েছি। তো আমাদের ডিসি 300 ভোল্ট ওকে ছিল, আমরা 4টা মসফেটই লাগিয়ে দিয়েছি। চলুন আমরা এখন চেক করে দেখি। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, আমি মিটারটা এসি সেকশনে সিলেক্ট করব। তো আউটপুটে আমি যেভাবে কামড়ি দিয়ে এসি সেকশনে করে নিলাম, যখন আউটপুটে এটা ধরছি তখন আমরা এখন পাওয়ার কানেকশন দিব। আমরা মিটারের দিকে খেয়াল রাখুন, দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ 221 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি 221 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো ইনভার্টারটি আমাদের কমপ্লিট। আমরা এখন জাস্ট এই যে আউটপুটে ডিসি সেকশনে যে 4টা মসফেট ছিল এই মসফেটটা আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব। তারপরে আমরা এটি সেটিং যেভাবে ছিল সেভাবে এটা করে নিব। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। তো বন্ধুরা আমাদের এই যে 4টা মসফেট আমরা খুলে নিয়েছি। এখন এই 4টা মসফেট আমরা এখন সুন্দরভাবে ঠিক যেভাবে ইনস্টল করা থাকে আমরা সেভাবে যেভাবে বসিয়ে নিব। তো এইভাবে বসিয়ে আমরা সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো আমি যেহেতু মসফেটটা বাইরে থেকে বসিয়েছিলাম, তো এই জন্য আমি এখন সুন্দরভাবে যেভাবে ইনস্টল করা থাকে মসফেট ঠিক সেভাবে এখন ইনস্টল করব। তো দেখতে থাকুন, আমি 4টা মসফেটই এখানে বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন 4টা আমাদের মসফেট বসানো শেষ। আরেকটা যে আমি এখান থেকে যে মসফেট দিয়েছি সেটা আমরা যে এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, মসফেটটা বাঁকা আছে, আমি একটু সোজা করে নিই, টুইজার দিয়েই করা যাবে লেগগুলা। দেখতে পাচ্ছেন মসফেটটা সুন্দরভাবে আমি সোজা করে নিয়েছি। এখন এটি আমরা পুনরায় বসিয়ে দিব। তো
বন্ধুরা মসফেট কিন্তু 4টা আমাদের বসানো কমপ্লিট। এখন আমরা সুন্দরভাবে রাং দিয়ে আমরা 4টায় আমরা সোল্ডার করে দিব। তো দেখতে থাকুন, 4টায় আমরা এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো বন্ধুরা 4টা মসফেটই আমাদের বসানো শেষ। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়েছি। 4টা কানেকশনই আমাদের করা শেষ। তো আমরা এই যে এক্সট্রা যে লেগগুলো আছে এগুলো আমরা এখন কেটে দিব। তো আমরা কাটিং প্লাস দিয়ে সুন্দরভাবে এটি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব ছুটে ছুটে পড়ছে। তো এটা আমাদের 4টা কানেকশনই করা শেষ। এখন আমরা থিনার দিয়ে এটি সুন্দরভাবে ওয়াশ করে নিব। যে কোনো কাজে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বড় একটা জিনিস। তো বিশেষ করে ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে পরিষ্কার না হলে এগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। আর আপনারা সবসময় কাজ করবেন সার্কিটগুলো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা আমাদের এই সার্কিটটি মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখন সার্কিট আগে কেমন ছিল আর এখন কেমন। তো এই হলো আমাদের সার্কিটের অবস্থা। তো আমরা এখন এটি চেক দিব। তো বন্ধুরা আমাদের ইনভার্টার এই কমপ্লিট মোটামুটি। তো 4টা মসফেটই আমরা এখন এই যে সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিয়েছি। তো এই পাশে 4টাও কমপ্লিট। তো আমরা এখন ফাইনাল চেক দিব। তো আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। এই যে মিটার প্রবটা আমি কামড়ি দিয়ে এইভাবে সেট করে নিয়েছি। এখন আমরা এই যে পাওয়ার কানেকশন দেবো 12 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি কমপ্লিট। এটি আমাদের 220 ভোল্ট 21 ভোল্ট আউটপুট করছে। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি কমপ্লিট। তো এইভাবে আপনারা সহজেই ইনভার্টারগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো এটি আমি এখন সুন্দরভাবে কেসিংয়ের মধ্যে সেট করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি পুরোপুরি কমপ্লিট। এখন আমরা জাস্ট এই যে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে আমি কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদের আমাদের ইনভার্টারের কী অবস্থা। তো সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি রেডি করা কমপ্লিট। তো চলুন আমি এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখি। আপনারা ডিসপ্লের দিকে খেয়াল রাখুন। তো আমি ডিসপ্লেটা অন করে দিয়েছি। আমি লাইটটা অফ করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা অন হয়ে গেছে। 12.2 ভোল্টেজ 230 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা কমপ্লিট। আমি এখন আউটপুটে মিটার দিয়ে চেক করবো যে আমাদের ভোল্টেজটা কত আছে। এখানে দেখাচ্ছে কিন্তু 230 ভোল্ট। তো চলুন আমরা এখন মিটারটা দিয়ে টেস্ট করি। আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। তো এখানে দেখুন 230 ভোল্টেজ দেখাচ্ছে। এখানে মিটারটা আউটপুট ভোল্টেজটা ভেবে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 222 ভোল্ট। এটিতে চেক দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন এটাতেও 222 ভোল্ট কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি কমপ্লিট। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ধরনের ইনভার্টার আইপিএস ইউপিএস অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক্স রিপেয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।